আজ আমরা এই ভিডিওতে অটোক্যাড 2025 এবং অটোক্যাড রেস্টার টুল এবং ক্যাড আর্থ এই তিনটা সফটওয়্যার ইনস্টল করব। তো প্রথমে আমরা অটোক্যাড 2025 এটাকে আমরা ইনস্টল করব। তো এটার জন্য আমাদের কাঙ্ক্ষিত ফাইলে আমরা চলে যাব, যে অটোক্যাড 2025 এখানে এই ফাইলের ভিতরে সেটআপ নামে যে অপশনটা আছে ওটাই মূলত আমাদের সফটওয়্যার। তো সেটাকে আমরা ইনস্টল করব। তো যখন আমরা ইনস্টলে যখন চাপ দিব, যখন মাউজের যখন রাইট সাইডে ডাবল ক্লিক করব, তখন ইনস্টলের জন্য প্রিপারেশন নিবে, তথা প্রিপারেশন ফর ইনস্টলিং এই লেখাটা উঠবে। এখানে আপনাদের ডিভাইস অনুসারে সময় লাগবে, এখানে মোটামুটি একটা সময় এখানে প্রয়োজন। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনারা এই প্রতিটা ধাপ অতিক্রম করবেন। তো আমি যেহেতু ভিডিও তৈরি করছি, তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ধাপগুলো আমি মিনিমাইজ করে করে আমি ভিডিও তৈরি করেছি। এখানে আরেকটা বিষয় হলো যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করার প্রথমে আপনাদের পিসি বা ল্যাপটপে আপনারা উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে নেবেন, তথা উইন্ডোজ সিকিউরিটি অপশনে সিকিউরিটি ম্যানেজমেন্টে গেলে আমরা যে ভাইরাস থ্রেড প্রোটেকশনটা পাই, এই ভাইরাস থ্রেড প্রোটেকশনটা এটাকে আপনারা অফ করে নেবেন। তাহলে কারণ আমাদের সফটওয়্যারে অনেক ক্র্যাক ফাইল আছে, যে ফাইলগুলো যদি ভাইরাস প্রোটেকশন থ্রেড প্রোটেকশন যদি অন থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ক্র্যাক ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশান এবং থ্রেড প্রোটেকশনটা অফ করে নেবেন। ভাইরাস থ্রেড প্রোটেকশনটা অফ করার পর আপনারা ইনস্টল করবেন। তো দেখলেন যে কথা বলতে বলতে আমাদের ইনস্টলটা শেষ হয়ে গেল। তো কমপ্লিট দেখাচ্ছে, আমার লোগোটাও চলে আসছে, অটোক্যাড 2025-এর একটা নোটিফিকেশন চলে আসছে। তো এটাকে আমি ক্লোজ করে দিব। তো ক্লোজ করার পর আমরা চলে যাব রেস্টার ডিজাইন। তো এখন আমরা সেম অনুরূপভাবে এখানে আরেকটা বিষয়, আপনারা যখন এই সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন আপনাদের ডিভাইসটা রেজিস্টার চাইতে পারে। তো যখন রেজিস্টার চাইবে তখন আপনারা দিয়ে দিবেন। তো আশা করি আপনাদের প্রতিটা সফটওয়্যারে আপনার রেজিস্টার চাবে। যেহেতু আমার অটোক্যাড 2025 আগে আমার ইনস্টল করা ছিল, আমি আনইনস্টল করে আপনাদের দেখানোর জন্য আমি মূলত ইনস্টল করতেছি, এই জন্য এখানে আমার রেজিস্টার চাই নাই। তো রেস্টার টুল এখন আমরা রেস্টার ডিজাইন টুলটা আমরা ইনস্টল করব। তো সেটাতে যে আমাদের রেজিস্টারটা চাইতে পারে মেবি। তো যদি আপনাদের ক্ষেত্রে যদি রেজিস্টার চাই, তাহলে আপনারা অবশ্যই রেজিস্টারটা দিয়ে দিবেন, রেজিস্টারটা দিলে হয়ে যাবে। তো এখন আমরা অটোক্যাড এখন আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটা হলো অটোক্যাড রেস্টার ডিজাইন। তো রেস্টার ডিজাইন এখানে আবার আগের মতো চলে গেলাম। তো সেটআপ তথা যেটা আমাদের মূল সফটওয়্যার, সেটাতে আমরা যে আমাদের মাউজের রাইট সাইডে ডাবল ক্লিক করলে আবার এভাবে প্রিপারেশন ফর ইনস্টলিং লেখা উঠবে। তো প্রিপারিং ফর ইনস্টল যখন লেখা উঠবে তখন আপনারা আবার ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে কিন্তু আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে আপনাদের সময়টা প্রয়োজন হবে। তো এখানে এমন এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে আপনার আধা ঘন্টা বা 20 মিনিট সময় লাগতে পারে, বা যদি আপনার পিসিটা যদি হাই রেজুলেশনের হয়ে থাকে বা হাই কনফিগারেশনের হয়ে থাকে, তাহলে আরও সময় কম লাগতে পারে। তো আমি যেহেতু এই তিনটা সফটওয়্যার ইনস্টলের জন্য আমি এখানে আরও অনেক কিছু সব কিছু মিলিয়ে আমি এখানে 10 মিনিট সময় নিয়েছি। তো এই 10 মিনিটের জন্য আমার এই গ্যাপগুলো আমি এখানে স্কিপ করে করে, তো এখানে আমার কিন্তু ইনস্টল ফর প্রিপারেশনের জন্য আমার দুইবার রেস্টার ডিজাইনে দুইবার আমার ওয়েটিংয়ে থাকতে হয়েছে। তো এখন মূলত আমরা আমাদের যে ইনস্টলের যে কার্যক্রমটা সেটা এখন শুরু হবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমার রেজিস্টার চাইছে। তো যখন আপনারা রেজিস্টার চাইবে তখন দিয়ে দিবেন, দিলে ডিভাইসটা আবার যখন সফটওয়্যারগত দিক থেকে যখন কনফিগারেশন রেডি হয়ে যখন আপনার ডিভাইসটা ওপেন হবে, তখন ওই সফটওয়্যারটা অটোমেটিক আপনার ইনস্টল হবে, আপনাকে নতুন করে আর কোনো প্রকার ইনস্টল করতে হবে না। তো এই জন্য আপনি জাস্ট দেখবেন যে আপনার উইন্ডোজ সিকিউরিটিতে যে সিকিউরিটি ম্যানেজমেন্টে যে দেখবেন যে ওইখানে ভাইরাস থ্রেড প্রোটেকশনটা অন হয়ে গেছে কিনা। কেননা এখানে রেজিস্টার নেওয়ার পর আপনার এই ভাইরাস থ্রেড প্রোটেকশনটা অন হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বা এমনকি আমারও কয়েকবার হয়েছিল। তো যেটা আমি আমার ডিভাইসটা অন হওয়ার সঙ্গে সঙ্গে আমি অফ করে নিছিলাম। তো এখানে আরেকটা বিষয় হলো যে এই বিষয়গুলো আসলে স্ক্রিন রেকর্ডিংয়ে করা হয় না, এই জন্য যে যখন আমাদের পিসিটা রেজিস্টার দেওয়া হয় তখন তো স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যায়। এই জন্য যদিও এটা চেষ্টা করলে করা যেত,
কিন্তু আসলে ভিডিওটাও একটু ব্যস্ততার কারণে ব্যস্ততার মাধ্যমেই তৈরি করা, যার কারণে আর সম্ভব হয়নি। তো আশা করি আপনারা এই ভিডিও দেখেই আপনারা এই 3টা সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন। তো এখানে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় বা জটিলতা মনে হয় তাহলে আমাকে বলবেন। তো এখন আমরা এই 2টা সফটওয়্যারকে ক্র্যাক করব। তো ক্র্যাকের জন্য আমাদের এডিএস এনএলএম যে ফাইলটা আছে ওই ফাইলটায় আমরা রাইট সাইডে, মাউজের রাইট সাইডে ডাবল ক্লিক করব, তাহলে এটা সফটওয়্যারের মতো অটো স্ক্যান হয়ে যাবে। তো যখন অটো স্ক্যান হবে তখন আপনার এটা অটোমেটিকভাবে আপনার ক্র্যাক হয়ে যাবে। তো আমাদের ক্র্যাকটা যখন শেষ হবে তখন তখন আমরা এই সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। তো আপনাদের ডিভাইসে যদি অটোক্যাড 2007 যদি ইনস্টল করা থাকে তাহলে এই অপশনটা আপনারা নিচে ক্রস দিয়ে কেটে দিবেন, না হলে 2টা সফটওয়্যার এক হয়ে যাবে। তো অবশ্যই নিচে ক্রস দিয়ে কেটে দিবেন। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো যখন আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন তখন এইখানে লাইসেন্স চাওয়া হবে। তো এখানে দিবেন যে নেটওয়ার্ক লাইসেন্স, এই অপশনটা ক্লিক করবেন। যখন নেটওয়ার্ক লাইসেন্স যখন আপনারা সিলেক্ট করবেন তখন আপনাদের সফটওয়্যারটা ওপেন হবে। তো ক্যাডার ইনস্টল করার সময় আমার রেজিস্টার চাইলো, তো আমি এখানে রেজিস্টার দিয়ে দিলাম। তো আপনি আপনার ফাইলে যে ক্যাডারটা আবার এভাবে আপনার আগের নিয়মেই ইনস্টল করবেন, যেহেতু 3টা ইনস্টল একই রকম, এই জন্য আমি এখানে একটু স্কিপ করলাম। তো এখানে আবার রেজিস্টার চাওয়া হবে, আপনি রেজিস্টার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ডিভাইসটা রেজিস্টার হয়ে অন হওয়ার পর আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদের এটাকে প্যাচার করতে হবে। তো ক্যাডার আমরা যা প্যাচারটা হলো আপনার অন্য সফটওয়্যারগুলো যেমন আমরা ক্র্যাক করি এভাবেই আপনার ক্র্যাক করতে হবে। তো যেহেতু এখানে আমাদের একটু লোডিং নিচ্ছে, একটু সময় নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা প্যাচার করার জন্য অটোক্যাড যে ফাইলটা ছিল ওইখানে যেয়ে দেখবেন যে ওইখানে অটো ক্র্যাক ফাইল নামে একটা ফাইল আছে। ওই ফাইলের ভিতরে যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে ক্যাড আর্থ এর লোগো থাকবে, এখানে লেখা থাকবে যে ক্যাড আর্থ প্যাচার। তো আমরা যেটা করছি ক্যাডার প্যাচার 81। তো ওই ক্যাডার দা প্যাচারে যখন ক্লিক করবেন তখন সার্চ বার আসবে। তো সার্চ বারের কর্নারে দেখবেন লেখা আছে প্যাচার। প্যাচারে ক্লিক করলে আপনারা এরকম আপনাদের এরকম ওই যে উপরে যে প্যাচার, হ্যাঁ, উপরে এই অপশনে আপনারা চলে যাবেন। এই অপশনে যখন চলে যাবেন তখন এখানে আপনাদের সামনে একটা সার্চ বারের মতো একটা মেনু ওপরে ভিজিবল হবে। হ্যাঁ, এই কর্নারে যে প্যাচারে ক্লিক করবেন, এই যে সার্চ বার, এখানে প্যাচারে ক্লিক করবেন। তো প্যাচারে ক্লিক করলে আপনাদের সরাসরি প্রোগ্রাম ফাইলের ভিতরে নিয়ে যাবে। তো প্রোগ্রাম ফাইলের ভিতরে যে আপনারা আপনাদের যে সফটওয়্যারটা সেটা খুঁজবেন, যে ক্যাডার 81। আমি যেমন আমার যে সফটওয়্যারটা এটাকে আমি যে খুঁজবো যে ক্যাডার 8.15। তো 8.15 প্রোগ্রাম ফাইলের ভিতরে খুঁজে সেটাকে সিলেক্ট করে আমাদের এখানে ওপেন দিতে হবে, তাহলে এটা অটোমেটিক স্ক্যানের মতো প্যাচার হয়ে যাবে বা ক্র্যাক হয়ে যাবে। তো ক্যাডার সফটওয়্যারের যে ক্র্যাকটা এটা একটু ব্যতিক্রম সিস্টেম, কিছুটা অটোক্যাড 2007-এর মতো। তো এখন আমাদের প্যাচার করা হয়ে গেল তথা ক্র্যাক হয়ে গেল। তো এখন আমাদের সরাসরি আমাদের সামনে উইন্ডোজ চলে আসলো। তো এখানে অনেক মেনু বার আপনার সামনে নাও আসতে পারে, যেমন ক্যাডারতের যে মেনু বার গুলো সেগুলো এখানে এখনো ভিজিবল হয় নাই। সাইডে যে মেনু বার তথা আমরা যে বিভিন্ন ডাইমেনশন বা ডিমার্কেশন গুলো নিই সেই মেনু বার গুলো আমাদের এখানে আসে নাই। তো এগুলোকে আমরা কাস্টমাইজ করে পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। তো এগুলো আনার জন্য আমাদের দেখুন এই যে আমি চলে আসছে। তো যদিও একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়, তো এই জন্য এই মেনু বার নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, যে আপনারা অটোক্যাডে কিভাবে কোন মেনু বার কিভাবে আনবেন, এই আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো যদিও ভিডিওটা 10 মিনিট, কিন্তু 10 মিনিটে আমরা 3টা সফটওয়্যার ইনস্টল করলাম, তো বা ইনস্টল করা শিখলাম। তো আপনারা আপনাদের স্থান থেকে, কেননা অটোক্যাড বিশেষ করে অটোক্যাড 2021, 24, 25 এগুলো আপনারা ইনস্টল করতে গেলে অনেকটাই ঝামেলায় পড়েন। সেখানে স্টুডেন্ট হলে বিভিন্ন আইডি কার্ড বা বিভিন্ন ধরনের ইনফরমেশন চাওয়া হয়। তো এই জন্য আমরা কিন্তু অনেক সময় এই অটোক্যাড 2021 বা 24, 25 এগুলো আমরা ইনস্টল করতে পারি না। আর ইনস্টল করতে পারলেও লাস্টে যে আমরা বিভিন্ন তাদের বিভিন্ন যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টের কাছে আমরা অনেক বাধাপ্রাপ্ত হই।
তো এটাই ছিল এই ভিডিওটা তৈরির মূল উদ্দেশ্য, যে আপনারা কিভাবে খুব ইজিলি অটোক্যাড 2025 বা অটোক্যাড 2024 বা অটোক্যাড 2021 আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটাই মূলত আপনাদের দেখানোর জন্য। তো এখানে যদি আপনারা ভিডিওটা মোবাইলে দেখেন তাহলে হয়তো বা আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কেননা পুরা ডিসপ্লেটা আপনারা মোবাইলে যখন দেখবেন তখন লেখাটা আপনারা নাও বুঝতে পারেন। যদি কম্পিউটারে যদি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে স্পষ্ট বুঝতে পারবেন। তো সর্বোপরি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। তো এই জন্য অবশ্যই বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন অথবা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং